আসসালামু আলাইকুম। আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি কাঠগোলাপ গাছের কলমের চারা। চারাটি আমি এবছর তৈরি করেছি। এই ফুলটি দেখতে যেমন সুন্দর তেমনই সুঘ্রাণ। এমন একটি সুন্দর চারা যদি আপনি তৈরি করতে চান তাহলে সবার প্রথমে আপনাকে কাঠগোলাপ গাছের একটি ডাল সংগ্রহ করা লাগবে। আমার হাতে যে গাছের ডালটি দেখতে পাচ্ছেন এই ডালটি লম্বায় মাত্র 1 ফিট। আমি সবার প্রথমে একটা কাগজ নিয়েছি এবং এই জায়গায় কিছু দোআঁশ মাটি দিয়েছি আর কাগজটা নিচে কিছু ছিদ্র করে দিয়েছি, অর্থাৎ পানিটা যাতে সঠিকভাবে নিষ্কাশন হতে পারে। অতিরিক্ত পানি জমে থাকলে গাছটা পচে যাবে। টবে বা পলিব্যাগে রোপণের পর মাটিটাকে খুব শক্তভাবে চাপ দেওয়া লাগবে, কারণ যদি নড়বড় করে তাহলে দেখা যাবে যে সঠিকভাবে শিকড়গুলো গজাতে পারবে না এবং ডালটি শুকিয়ে মারা যাবে। গাছটি রোপণের পর নিয়মিত আপনাকে পানি দেওয়া লাগবে এবং 2 মাসের মতো অপেক্ষা করা লাগবে, কারণ এই জায়গা থেকে পাতাগুলো গজাতে একটু সময় লাগে। আর এই গাছের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো সবার প্রথমে অন্যান্য গাছের মতো এই গাছে পাতা গজায় না, সবার প্রথমে এই জায়গায় ফুল গজায়, তারপরে এই জায়গায় পাতা গজায়। আমার এই গাছটা 2 মাস পর এই জায়গা থেকে ফুলগুলা গজাইছে এবং এইটা একটি পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়েছে। এখন যে কোনো জায়গায় রোপণ করলে ইনশাল্লাহ এই গাছটি হয়ে যাবে। পূর্ব কোনো অভিজ্ঞতা ছাড়া এরকম সুন্দর একটি গাছ তৈরি হয়েছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কলম ছাড়া যে সকল গাছ তৈরি করা যায় ওই সকল গাছে বাকলগুলা মোটা থাকবে, অর্থাৎ কাঠগোলাপ, সাজনা, লেবু, গন্ধরাজ, জবা, আমড়া, মান্দার, জিগার এই সমস্ত গাছ।